আমরা ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইন চালু করব বললেন পীর সাহেব চরমানায় রেজাউল করিম সাহেব। দেখেন, রেজাউল করিম সাহেব কখনো বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে? তারা 11 দলীয় জোটে গিয়েছিল, 5 মাস ছিল, তাদের বনিবনা হয় নাই, প্রধানমন্ত্রীর দায়িত্ব তাদেরকে দেওয়ার কোনো লিখিত চুক্তি দিতে পারে নাই জামাত সহ বাকি 10 দলীয় জোট, যার কারণে তারা এই দল থেকে বেরিয়ে গেছে। এবং তার ভিতরে আবার কিছু কথা আছে, সেটা হলো প্রতিবেশী দেশের মোটা অঙ্কের অ্যামাউন্ট এবং আওয়ামী লীগের যত ভোট আছে এই চরমানায় পীর পাবে, এরকম একটি আশা তাদেরকে দেখানো হয়েছে, যার কারণে তারা এই 11 দলীয় জোট থেকে বের হয়ে তারা এককভাবে নির্বাচন করতেছে। এখন তাদের এমন একটি অবস্থা, যেইখানেই তারা নির্বাচন করে আপনি দেখবেন তাদের ওইখানে 200 বেশি মানুষ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদেরকে মানুষ ওরকমভাবে গ্রহণ করছে না। এখন মানুষ মনে করতেছে চরমানার পীর সাহেব বিভিন্ন জায়গায় যেই ধরনের কথা বলে এটা শুধু তাদের নিজেদের স্বার্থের জন্যে। স্বার্থ পরিবর্তন হলে তাদের কথাবার্তাও পরিবর্তন হয়ে যায়, তাদের ফতুয়াও পরিবর্তন হয়ে যায়। যেমন হেফাজত ইসলামের আমিরের এক এক সময় এক এক স্বার্থ, সে স্বার্থ পাইলেই তাদের আপনার বিষয়গুলো পরিবর্তন হয়ে যায়, তারা ওই আগের মতো আর থাকে না, তারা তখন বুঝায়। যেমন হেফাজত ইসলামের একটা জিনিস আপনারা দেখেন, সেটা হলো ওই শাপলা চক্করে যেই হত্যাকাণ্ড হলো, প্রায় 2000-এর মতো শিশু মারা গেল, অথচ এই বিচার তারা এখন পর্যন্ত চায় না, অথচ তার সবসময় জামাতের পিছনে লেগে থাকে। এটা হলো তাদের মূল এজেন্ডা। চরমানের পীর বলেন, হেফাজত ইসলাম বলেন, তাদের মূল এজেন্ডা একটাই, যে তারা জামাতের পিছনে লেগে থাকবে এবং জামাতের পিছনে কথা বলবে। বাংলাদেশের রাজনীতি এখন এইভাবেই দাঁড়িয়েছে ভাই, যেভাবেই হোক জামাতকে ঠেকাতে হবে। চরমানের পীরকে যদি জামাত ইসলাম বলতো, ঠিক আছে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পাই আপনাকে প্রধানমন্ত্রী বানানো হবে, তখন কিন্তু তিনি ঠিকই এই 11 দলীয় জোটে থাকতেন। কিন্তু তাকে প্রধানমন্ত্রীর বানাবেন এরকম কোনো লিখিত চুক্তি দিতে পারেনি জামাত, যার কারণে তিনি থাকেন নাই। আবার প্রতিবেশী দেশের এজেন্সির তো খপ্পর আছেই, সেই খপ্পরে পড়ে তাদের এখন এমন একটা জনসভায় 100 জনের বেশি মানুষ হয় না, বেশিরভাগ চেয়ার ফাঁকা থাকে। এখন এই কথা বলতে গেলে অনেকে অনেক ধরনের কথা বলে। চরমানার পীর অবশ্যই ভালো মানুষ আমি মনে করি, কিন্তু চরমানার পীরের যে অনুসারীরা আছে তারা ফেসবুকে যেই ধরনের নোংরা আচরণ এবং নোংরা ব্যবহার করে, কথাবার্তা বলে, এতে একটা জিনিস স্পষ্ট, তাদের পীর সাহেবরা তাদেরকে ওরকমভাবে শিক্ষা দিতে পারেনি, যার কারণে তারা ফেসবুক লাইভে এসে প্রতিনিয়ত বিভ্রান্তকর কথাবার্তা এবং গুজব ছড়াচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি আপনার মতামত জানাতে পারেন। তবে চরমানার পীর এবার একটি যদি আসন না পায় এটা অত্যন্ত দুঃখজনক হবে, যেহেতু জামাত ইসলাম চরমানার পীরের আসনে কোনো প্রার্থী দেয়নি, শুধু এই চরমানার পীরের সম্মান করছে এই কারণে। এবং জামাত ইসলাম ওই বরিশাল 5 আসনে এই চরমানার পীরকেই জামাত ইসলামের নেতাকর্মীদের ভোট দেওয়ার জন্য কথা বলেছে। দেখেন তারা কতটা উদারতা দেখিয়েছে, এরপরও তারা প্রতিনিয়ত জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা ইসলাম মানে না, তারা ক্ষমতায় আসলে শরিয়া আইন মানবে না, জামাত ইসলাম কোনো ইসলামিক দল না, এই ধরনের প্রোপাগান্ডা চরমানের পীর প্রতিনিয়ত চালাচ্ছে। এতে কি আসলে তাদের কোনো লাভ হচ্ছে? আমি মনে করি এটা তাদের লস হচ্ছে। বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী জনে জনে জামাত ইসলামে যোগ দিচ্ছে, জেলা আমির সহকারে, জেলা আমির সেক্রেটারি, এরকম বিভিন্ন জায়গার থেকে জামাত ইসলামে যোগ দিচ্ছে, শুধু এই ইসলামী আন্দোলনের চরমানার পীরের ভুল সিদ্ধান্তের কারণে। আজকে যদি তারা 11 যদি জোটে থাকতো তাহলে তারা অন্তত 10টা আসন পাইতো, এটা আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি। এখন তারা এককভাবে নির্বাচন করে কয়টা আসন পাবে? হয়তোবা প্রতিবেশী দেশের কাছ থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাইছে, এই অ্যামাউন্ট কয়দিন? আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন।